একদল ওলামায়ে কেরাম আবার বের হইছে, এরা বলে ইল্লাল্লাহ নামের জিকির করা জায়েজ নাই। হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়া চরমনের ময়দানে বয়ান করে বলছেন, যে মাওলানা বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তারে মাওলানা বলা জায়েজ না। আসলে আমাদের মুরব্বিয়ানে কেরামরা যা বলছেন আমরা তা শুনিয়ে দেই। ইল্লাল্লাহ জিকিরকে যারা জায়েজ মনে করেন না, মুরব্বিয়ানে কেরাম ওলামায়ে কেরাম তাদেরকে জাহেল মনে করেন। একেবারে নাহু এবং সরফ ব্যাকরণের বিদ্যা না থাকলেই ওই ব্যক্তি শুধু ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলতে পারেন। যেই ব্যক্তির মধ্যে সাধারণত নাহুর কিছুটা জ্ঞানও আছে, সে ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে কিভাবে নাজায়েজ বলবেন? বলতে পারেন মুস্তাসনা মিনহু জিকির না থাকার কারণে শুধু ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। যদি এই প্রশ্নই হয় তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে পড়ে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই আয়াত পড়ল, ওই ব্যক্তির কাছে প্রশ্ন করেন এর নামাজ সহি কি সহি না? কি কথা বলেন না কেন? উল্লেখ করা ব্যতীত নামাজ সহি হয়ে থাকে তাহলে এই জুমলাও কি আছে? সহি আছে। আর তার ফতোয়া অনুযায়ী এই এবারটা কি নাই? সহি নাই। তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, যদি নামাজ সহি হয়ে থাকে তা এবারও তো সহি, আর এবারও সহি যদি হয়ে থাকে তা ইল্লাল্লাহ সহি হবে না কেন? তাকে প্রশ্ন করেন। এরপর এই মুরুক্ষকে প্রশ্ন করেন, হ্যাঁ মুরুক্ষ, ইল্লাল্লাহ কি শুধু কলেমার অংশ? ইল্লাল্লাহ কি শুধু কলেমার অংশ? এটা তো কোরআনের অংশ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। কি কথা ঠিক না? ওই পাগলকে প্রশ্ন করেন, পাগল, যদি লা ইলাহা ব্যতীত ইল্লাল্লাহ উল্লেখ করে জায়েজ না থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাকে maaf করুক, তাহলে আল্লাহ পাকের এই কোরআন বলা ভুল হয়ে গেছে কেন? আল্লাহ পাক এখানে লা ইলাহা বলেন নাই তো। কি কথা বুঝেই না, ঠিক না? দেখেন ইল্লাল্লাহ আগে তো লা ইলাহা নাই, তাহলে এখানে ইল্লাল্লাহ উল্লেখ করে আল্লাহর জন্য কি হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক, কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। গাধা বলে যে ইল্লাল্লাহ জিকির করলে সওয়াব হবে না। আমি বোকাকে বলবো, বোকা, কোন ইবাদতের অর্থ যদি তায়ুন থাকে, সেইটা যদি কোরআনের আয়াত হয় তাহলেও সওয়াব হবে, আর অর্থ যদি নির্দিষ্ট না থাকে, সেটা কোরআনের আয়াত থাকলে সেখানেও সওয়াব হবে। যেরকম কোন ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, কি সওয়াব হবে কি হবে না? অর্থ কে জানেন বলেন? তাহলে মাফহুম জানি না, অর্থ জানি না, যেহেতু কোরআন কি হয়ে গেছে সওয়াবের মধ্যে রওয়ায়াত আছে যে ব্যক্তি শুধু আলিফ লাম পড়বে, প্রত্যেকটা হরফে তার 10টা করে নেকি হয়ে যাবে। তাই যেহেতু ইল্লাল্লাহ কোরআনের আয়াত, আর ইল্লাল্লাহ যদি কেউ কোরআনের আয়াত এই হিসাবে তেলাওয়াত করে, তার প্রত্যেকটা ইল্লাল্লাহর মধ্যে যতগুলি হরফ আছে প্রত্যেকটা হরফে 10 নেকি হয়ে যাবে। কাজে জাহেল ব্যতীত কোন ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলতে পারে না। তার মা বলছে তুমি যাও, এখান থেকে যাও। বাচ্চা মায়ের আঁচল ধরে বলতেছে তুমি সারা। বাচ্চা কি বলতেছে? তুমি সারা, তুমি সারা। কি বুঝলেন? কি কথা বলেন না কেন? কি অর্থ হইছে? সমস্ত মানুষই জানে, এই বাচ্চাও বুঝে এবারত, এই বাচ্চাও যতটুকু এবারত বুঝে, বাংলা তর্জমা বুঝে, ওই গাধা সেই তর্জমাটুকু বুঝে না। বাচ্চা বলছে তুমি ছাড়া, তুমি ছাড়া। এই তুমি ছাড়ার মধ্যে কথা আছে, মা তুমি ছাড়া এখান থেকে আমি যাব না, এটা উল্লেখ করার প্রয়োজন নাই। প্রশ্ন করলেন হুজুর আপনার মাথার মধ্যে কি? আমি বললাম টুপি ছাড়া। তার মানে কি হলো? কি কথা বলেন না কেন? আপনারা সবাই বুঝছেন আমার কথা। দেখেন আমি কিন্তু বলি নাই, আপনারাই বুঝছেন। ইল্লাল্লাহ তো মুসবাতের জন্য, নফির জন্য না, ইসবাতের জন্য। কি কথা ঠিক না? যেখানে বৃষ্টি আছে ভাবতে হবে এখানে কি আছে? মেঘ আছে, এটা বলার দরকার নাই। ইল্লাল্লাহ যেখানে আছে সেখানে মুস্তাসনামিনও আছে। কি কথা ঠিক না? যেমন আমি বললাম যে আমার মাথায় টুপি ছাড়া, মানে টুপি ছাড়া আর কিছুই নাই। মা তুমি ছাড়া, মানে তুমি ছাড়া আমি যাব না। ইল্লাল্লাহ বলা তুমি আছো, আর কেউ নাই। ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলে না, মূর্খ। ওর নাহুর ইলম নাই, ওর সরফের ইলম নাই, এমনকি বাংলা জ্ঞানও সে জানে না।
ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 illallah. একজন সাহাবী তার 10 জন স্ত্রী ছিল, সে আল্লাহর নবীর কাছে এসে বলছে, রাসূলুল্লাহ আমার স্ত্রী 10 জন, জাহিলি যুগে ছিল, এখন আমি ইসলাম গ্রহণ করছি, কি বলবো, কি করবো? আল্লাহর নবী বলছে 4টে রেখে 6টা বাদ দাও। তাহলে কি প্রমাণিত হইল রাসূলুল্লাহর ব্যাখ্যায়? এটা টাইমে কয়টা রাখা যাবে? রাসূলুল্লাহর ব্যাখ্যা 4টা, আর শিয়া ইমাম কোরআন থেকে ব্যাখ্যা করে 9টা প্রমাণ করছেন। তো এইরকম ইল্লাল্লাহ জিকিরও ওই ঠিক ওইভাবেই কোরআন থেকে অপব্যাখ্যা করে প্রমাণ করা হচ্ছে। রাসূলুল্লাহ কোনদিন আল্লাহর নবী সাহাবীকে কখনো ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন মর্মে একটা দলিল কিয়ামত পর্যন্ত বাপ কবরের থেকে উঠাই এসে দেখাইতে পারবে? কথা বুঝতে পারছেন? দেখাইতে পারবেন আল্লাহর নবী ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন, দেখাইতে পারবেন আবু বকর সিদ্দিক ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন, দেখাইতে পারবেন উমর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন, দেখাইতে পারবেন আলী রাদিয়াল্লাহু তাআলা 4 সাহাবা সহ কোন সাহাবী প্রবর্তন করেছেন? কোন আইম্মায়ে মুজতাহিদিন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি কেউ ইল্লাল্লাহ জিকির প্রমাণ করেছে? তার শাগিরদেরকে এই নসিহত করছে, এই জিকির করতে বলছে, একটা প্রমাণ দেখা ফিকার কিতাব থেকে? কেউ দেখাইতে পারে? ওনাদের বুজুর্গ কি কইছে আর অপব্যাখ্যা কোরআনের বললো, আর সাধারণ মানুষ ওইখানে কিছু আছে মুড়ি বলছে ঠিক ঠিক করে ঠেলে উঠছে। কথা বলেন না, এগুলো হচ্ছে সব শয়তানিয়ত। আল্লাহ শয়তানিয়ত থেকে আমাদের পীর সাহেবের জিকিরের পদ্ধতি এক একটা। কেউ বলছেন শুধু আল্লাহ 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 আল্লাহ, এবার ঝুঁকাইতে থাকবেন। এইটার মাথা ঝুঁকাইতে হবে জিকিরের সময়। এইটা পদ্ধতি দেওয়ার মালিককে বলেন না, ইবাদত হবে আল্লাহর, পদ্ধতিটা হবে কার? রাসূলের। রাসূলের জিন্দেগি ভরে হাদিস খুঁজে দেখুন তো কোথাও বলছেন কিনা না জিকিরের সময় মাথা উপরে নিচে করতে হবে। কোন জিকিরে আবার ডাইনে বামে আছে, কোন জিকিরে আবার এখানে গুতা মারার সিস্টেম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বামে শয়তান আছে না, শয়তানকে গুতা মেরে ফেলে দিতে হবে। ধাক্কা লাইনে ইল্লার সাথে সাথে এখানে ধাকিয়েও মারতে হবে, নাহলে শয়তান পালাবে না। এইটা এক পীর সাহেবের জিকির। আর এক পীর সাহেবের আমি সিডিতে দেখলাম আরব দেশে অনেক পীরের আছে, আরব দেশে কিছু কিছু দেশে আছে, এক পীরের লাফানি পীর জিকির করতেছে আল্লাহ আল্লাহ আর খালি লাফাইতেছে, উপর দিকে নিচ দিকে নামে। আর এক পীর দেখলাম ড্যান্সের মতো করে গোল হয়ে দাঁড়াইছে, এদিকে হাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, সব জায়গায় ড্যান্স চলছে, এখানে চলবে না কেন? এখানেও ড্যান্স চলছে। আর এক পীরের জিকির দেখলাম এখানে এক জায়গায় দুজন সামনে সামনে দাঁড়িয়েছে, এইটা হলো সামনে, এটার পিছনে। সবার ভাগে একটা ছেলে তুলে পড়ছে, আর একজনের ভাগ্যে ছেলে পড়ে একটা মেয়ে পড়ছে। বুঝতে পেরেছেন? এখন ছেলে দুটা মেয়েদের জিকির করতেছে। জিকির সিস্টেম কি? একবার লা ইলাহা বলে এদিক যাবে আর ওই দিক যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার উঠে লা ইলাহা। আমাদের দুজন মিটমিট করে হাসি, ওগুলো মজার জিকির হচ্ছে তো, হ্যাঁ খুব মজার জিকির হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে 100 রকমের পদ্ধতি ঝাঁকা ঝাঁকির জিকির, এগুলো কোরআন হাদিসে কোথাও জিকির করবেন। আল্লাহর পদ্ধতি রাসূলের জিকির। জিকির না, জিকির না, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো। তাই জিকির যদি এরকম পাগলামি মুখে আদায় করতে হয়, সালাত আমরা কত ভদ্রভাবে আদায় করি, পাগলকে সালাতের কাছে যেতে নিষেধ করা হয়েছে। কথা ঠিক না বেঠি? সুতরাং জিকির হবে কার? আল্লাহর। পদ্ধতি হবে কার? রাসূলের। যেখানে নড়াচড়ার কথা আছে সেখানে নড়বেন, যেখানে নড়াচড়ার কথা নাই শুধু ঠোঁট দুইটা নড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে পদ্ধতিগত বিদআত আছে, আবার শব্দগত বিদআত আছে। অনেকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে বলে তরঙ্গ আসে না, তরঙ্গ আনা দরকার জিকিরে, তো জিকিরে তরঙ্গ আনতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আফদালুল যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে পুরাটা বলা লা ইলাহা ইল্লাল্লাহ, পুরাটা বলা। কিন্তু পুরাটা বললে ঝাঁকি আসে না, তরঙ্গ আসে না, এই জন্য মাইনাস শুরু করে দিয়েছে, মাইনাসের জিকির, কমানোর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ এটা বলে, বলার পরে তরঙ্গ আর দ্রুত আনার চেষ্টা করে, এরপরে ইল্লাল্লাহ, লা ইলাহা গেছে গা, ওটাই হজর মাটির নিচে, লা ইলাহা বাদ, এবার কি ইল্লাল্লাহ, বাট আল্লাহ, বাট আল্লাহ, মানে ইল্লা কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ কি আছে না নাই? কোনটা?
ভাই না ওটা দরকার নাই, কিন্তু আল্লাহ ওটা ইল্লাল্লাহ বলছে তো, ইল্লাল্লাহ মানে কিন্তু আল্লাহ, তবে আল্লাহ, বাট আল্লাহ, কিন্তু এরপরে হ্যাঁ না না আছে না নাই ওটার খবর নাই। ইল্লাল্লাহ আস্তে আস্তে গতি বাড়াচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাকে ফেলে দিয়া আল্লাহ 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 করবে কতক্ষণ, শেষে তো হু একটা আছে, হু 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 ঘেউ ঘেউ পুকুরের ডাক ইত্যাদি। এইরকম জিকিরের পদ্ধতি আল্লাহ রাসূল কোথাও দেননি। আমাদের কথা হচ্ছে রাসূলের শরীয়তের বাইরে আপনি যেতে পারবেন না, যদিও ওইটা আপনার কাছে ভালো লাগে। রাসূল যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। সুতরাং চলতে ফিরতে জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম এমনও মুহাদ্দিস ছিলেন আল্লাহর ভয়ে স্মরণে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে যেত, স্ত্রী টেরও পাইতো না যে আমার স্বামী এখানে কাঁদতেছে, আল্লাহ স্মরণ করছে। আর এইরকম নীরবে যারা জিকির করবেন তাদের জন্য আরশের ছায়া অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। এর শেষ নাম্বার বলছে, সময় নেই তো 7টা বলার, এজন্য শেষ নাম্বার একটা মারলাম। শেষ নাম্বার বলা হয়েছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। সেই লোক জান্নাতে যাবে, আরশের ছায়ায় স্থান লাভ করবে যে নিরালে নিভৃতে আল্লাহকে স্মরণ করে আর চোখ দিয়ে দর করে পানি বেয়ে যায়। পরিবেশ প্রতিবেশী কেউ টের পাবে না যাও আল্লাহর ভয় কাঁদতেছে। এইরকম নীরবে যারা জিকির করে তাদের জন্য আরশের ছায়ার স্থান লাভ করবে তারা। কিন্তু যারা একদম চিল্লায় জিকির করছে, খালি চিল্লাই না, মাইক লাগাইছে, এখন মাহফিলের নামই হালকাই জিকিরের ব্যবস্থা আছে। হালকা আবার গরম, এত জিকির কেন? জিকির হবে হালকা হালকা, আবার গরম গরম জিকির মাইকে লাগাইছে আবার। তাহলে কথা বুঝতে পেরেছেন, এগুলো কোন জিকিরের পদ্ধতি নয়। আপনি জিকির করবেন চলতে ফিরতে উঠতে বসতে, সব সময় মুখটা ঠোঁটটা শুধু নড়বে। তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে ভিজে থাকে। কাজে আপনি বলবেন, মানুষ চলতে ফিরতে সবসময় বলছেন, ঠোঁট দুটো নড়বে, জিহ্বাটা নড়বে, আর আপনি চলছেন ফিরছেন, কোনো সমস্যা হবে না। এইটা হলো রাসূলের পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানিত ওস্তাদ উপস্থিত হয়ে গেছেন, উনি আমার ডাইরেক্ট ওস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো সুন্দর কথা বলার তৌফিক দান করুন বলে আমিন। এবং আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের কথার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, আমরা বাইরে আলোচনা, বাহিরের আজগবি কোনো কেসা কাহিনী বলার অভ্যাস আমাদের নাই। কোরআন এবং হাদিস এর বাইরে আমরা যেতে চাই না। আপনারা কি চাই না? কোরআন এবং হাদিসের বাইরে যেতে চান না? কে কে একটু হাত তুলে দেখেন না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেয়। সুতরাং বড় পাগড়ি হলি তার কথা আমি সব মেনে নিব, এরকমটি করা যাবে না। দলিল দেখান, আল্লাহ রাসূল বলছেন কিনা, তাহলে আমি মানবো। আল্লাহ রাসূল বলেন নাই, তাহলে এটা আপনি বাদ। কথা ঠিক না বেঠিক? এই চরিত্র যেন আমাদের প্রত্যেকের ভিতরে তৈরি হয়ে যায় বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ 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 জিকির করে, তাহলে এটা শরীয়তে গ্রহণযোগ্য হবে না। যদিও কোরআনে বলছে ওয়াযাকারাল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করতে কোরআনে বহুবার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহকে স্মরণ করার পদ্ধতিটা কার কাছ থেকে শিখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্দেশগুলোর মধ্যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত ছিলেন না? ছিলেন। আর তিনি হচ্ছেন স্পোকসম্যান অফ ইসলাম, ইসলামের মুখপাত্র। ইসলামের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আহকাম, নিদর্শন, বিধান কিভাবে পরিপালন করতে হবে এটা কে দেখিয়ে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহর জিকির কিভাবে হতে পারে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আপনি পুরো সুন্নাহ চষে ফেললে দেখবেন আল্লাহ শব্দের, আল্লাহর জিকিরটা যেটা লিসান দিয়ে করার ব্যাপারে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, সেখানে হয় আল্লাহ শব্দের আগে কিছু থাকবে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহ শব্দের পরে কিছু থাকবে, যেমন আল্লাহু আকবার, অথবা সামনে পেছনে আরও বেশি কিছু থাকবে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই লাস্ট যিকিরটা, এটা আফদালুল যিকির। এমনকি সকল নবী যারা আরাফাতে এসেছিলেন তারা এই যিকিরটাই বেশি করেছিলেন। আল্লাহ আল্লাহ যিকির কোনো নবীও করেছিলেন, এটাও কিন্তু সহিহ কোনো প্রমাণ নাই। আপনি আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করতে হবে। আল্লাহ কি? আপনি আল্লাহ আল্লাহ করলে ফায়দা কি?
আপনাকে আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষ্য দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। এখন অর্থবহ হলো আল্লাহু আকবার, আল্লাহ মহান, অর্থবহ হলো সুবহানাল্লাহ, পবিত্র মহান আল্লাহ, অর্থবহ হলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, অর্থবহ হলো। আপনাকে আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করতে বলা হয়েছে, সাব্যস্ত করবেন সেগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন, তাহলে সেটাই হবে আল্লাহকে যিকির করার শরঈ পন্থা। তাছাড়া যিকিরের মধ্যে রয়েছে সালাত, সালাত মিন আফদালিল যিকির, তিলাওয়াতুল কোরআন মিন আফদালিল যিকির। দ্বীনের এই যে জলসা আমরা আজকে বসছি, এটাও যিকির, এটাও যিকির। কিন্তু আহলুত তুরুক, তরিকাওয়ালারা যিকির বলতে আল্লাহ আল্লাহ যিকির এবং একসাথে সবাই মিলে হু হু যিকির অথবা ইল্লাল্লাহ যিকির, এগুলো তারা বানিয়েছে। আজকে আমরা সেই ভাইদেরকে আহ্বান করব, সত্যের দিকে আসুন, বোঝার চেষ্টা করুন, বেদাতের জ্ঞানটা নিন, যাতে বেদাত থেকে মুক্ত হতে পারেন। এখানে শত্রুতার কোনো বিষয় নয়, এখানে দলাদলির কোনো বিষয় নয়, এখানে রিয়েল অথেন্টিক ইসলামকে বোঝার বিষয়। কেউ বলে যে এটা আমার মত, এটা আমার মত, এটা এই তরিকা, এটা ওই তরিকা। ইসলাম তো একটাই তরিকা, তরিকাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এটা আমাদেরকে একটু বুঝতে হবে ভালো করে। আমি আশা করব যে যারাই সিরিয়াসলি ইসলামকে নিয়েছেন, তারা সিরিয়াসলি ইসলাম, অথেন্টিক ইসলামকে বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনে যত ভুল বিভ্রান্তি আছে তা থেকে নিজেদেরকে মুক্ত করবেন। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? আগের লা ইলাহা বাদ দিলেন, আর কালেমারে ভাগ করে এক অংশ বাদ দিয়ে আরেক জিকির করেন, আসে আমাদের লোকেরা আবেগে করে, এটা কিন্তু তাদের কাছে এটা ইলম নাই। কালেমা করতে হবে, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহ পাকের এই কালেমাটাকা সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট। তো সততা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা সত্য কথা। ইল্লাল্লাহর মধ্যে কোনো সত্য কথা নেই, লা ইলাহার মধ্যে কোনো সত্য কথা নেই, দুটো মিলাইলে পরে তাম্মাত কালে এবং এটি জাস্টিস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হচ্ছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করবেন, ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ এই বিশ্বাসের অর্থ হলো যে কোন ইবাদতটা কিভাবে করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, ইবাদতটা কবুল করবেন, এই তরিকা পদ্ধতিটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখব। যেমন আল্লাহ বলেছেন সিজদা করতে, আমরা যে কোনো ভাবে সিজদা করে দিলাম এমন নয়। সিজদাটা কেমন হবে, নাকটা কেমন থাকবে, কপাল কেমন, হাত কেমন থাকবে, সবকিছু নবীজি থেকে শিখতে হবে। সিজদা হলেই হলো না, তো এই জন্য জিকিরটাও নবীজি থেকে শেখা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ 1000 বছর পর্যন্ত কোনো মুসলমান ইল্লাল্লাহ জিকির করেননি। তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সর্বোত্তম জিকির বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ একবার উচ্চারণ করলে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করেন, জান্নাতে বাগান বানিয়ে রাখেন, বাড়ি বানিয়ে রাখেন, এই সকল সহিহ হাদিসে আসছে। তা আমরা কেন সেই সুন্দর কালেমাটা, আর সবচেয়ে মজার হলো আরবি ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো হারফে হালকি নেই, উচ্চারণ কঠিন, জিম বলে ফা নেই, রাল নেই। এত সহজ একটা বাক্য আল্লাহ তাআলা দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব? অতীত যুগে অর্থাৎ 200-300 বছর আগে কোনো বুজুর্গ মুরিদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন, দিছিলেন। আমরা মনে করি তারা তাদের একটা ওজর ছিল। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে এইগুলোকে মনে করি, এইগুলো না হলে আমাদের বোধহয় কলবটা সাফ হবে না, তাহলে আমরা মূলত ইয়াকিন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলে আমরা কলবটা পুরো সাফ করতে পারবো না। এটা কিন্তু ভাই ভালো চিন্তা না। এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে, জায়েজ আছে আরবি ব্যাকরণে, জায়েজ আছে আরবি ব্যাকরণ, আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শিখবো না। আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু আকবার 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 জিকির করা যায়। কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা ইসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায়। আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন? তিনি তো আমাদেরকে ইবাদত শেখাতেই আসছিলেন। যতগুলি আছে আশা করি আজকালকার জামানায়, আজকালকার জামানায় অধিকাংশই হচ্ছে বা সবগুলি হচ্ছে আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি যারা বিদাতি জিকির করে। সুন্নতি জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি, সকালের জিকির, বিকালের জিকির, নামাজের পরে জিকির আজকার।
আর বেদাতীদের কিতাবে আছে, এই সুফিদের কিতাবে, যে জনসাধারণের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওর চাইতে একটু স্পেশাল খাস লোকের হচ্ছে জিকির ইল্লাল্লাহ, আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে, আরবি ভাষা বলছি তাতে, খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু, আর আখাসুল খাওয়াস যদি হয় তাহলে হু হু হু। এগুলি সব গুমরাহি, পথভ্রষ্টতা। এই পথভ্রষ্টতা লিপ্ত আছে সুফিবাদী বিশ্বাসীরা। আর কোরআন সুন্নাহর অনুসারীরা জিকির বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাসবিহ পাঠ করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচাইতে বড়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার ক্ষমতা আর কুওয়াত ছাড়া আর কারো ক্ষমতা নেই আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমতা না দিলে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে যত জিকির আজকার কোরআন এবং হাদিসে রয়েছে এক কথায় সেগুলি করবেন। আর জিকির করতে করতে জ্ঞান হারিয়ে যাওয়া, এগুলো বিদাতির লক্ষণ। হ্যাঁ, ওয়াজদ হওয়া, হাল হওয়া, বুঝতে পারছেন, মজনুন হয়ে যাওয়া, এইসব হচ্ছে বিদাতিদের লক্ষণ। এগুলি সাহাবায়ে কেরামের হয়নি, তারা উত্তম জিকিরকারী ছিলেন। হ্যাঁ, সর্বোত্তম জিকিরকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন, তাদের এইসব বিদাতি হাল ওয়াজদ এসব হয়নি। সুতরাং হাল ওয়াজদের কথা, এইসব কথাবার্তা যারা বলে তারা আসলে গোমরা পথভ্রষ্ট, আউলিয়া ও শয়তান। আমি এই এতেকাদ রাখি এবং এই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমি আমার এই বিশ্বাসে যেন ভুল পথে না থাকি। আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন, আল্লাহ পাক আমাকে সহি কথা বুঝার এবং তার তাবলীগ প্রচার করার জন্য তৌফিক দান করেন। কোথায় কোরআন হাদিস আর কোথায় এই সুফিদের ইসলাম? জিকির আজকার, কোরআন এবং হাদিসের জিকির আজকার হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য দিয়ে। পূর্ণাঙ্গ বাক্য দিয়ে আপনি যদি জিকির করেন তো বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পূর্ণাঙ্গ বাক্য জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা দিক যে পূর্ণাঙ্গ বাক্যের জিকির হচ্ছে কোরআন হাদিসের জিকির। আর সম্মিলিত একসাথে জিকির না, যে আপনারা সবাই একসাথে একটু মহব্বতের সাথে একটু জোরে সোরে ভাইরা একটু জিকির করেন তো, আর শুরু করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, না, এটা ইসলাম নয়, এটা বিদাতি তরিকা। তাহলে একসাথে জিকির নেই ইসলামে, আর অসম্পূর্ণ জিকির নেই, সম্পূর্ণ বাক্য দিয়ে জিকির আছে। সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালামিহি, ইত্যাদি ইত্যাদি বহু জিকির আজকার আছে, তাই না? এই সুফিদের জিকির, সুফিদের জিকির হচ্ছে, বলছে যে এক এক ক্যাটাগরির লোকের এক এক রকম জিকির। বলছে তুমি নতুন নতুন মুরিদ হয়ে এসেছো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির, চোখ বন্ধ করে জিকির, নির্জনের জিকির, ছয় লতিফার জিকির, এই দিক থেকে ওই দিক থেকে পাস করবে, এইভাবে জিকির করতে হবে। এইগুলো হলো সুফিদের জিকির, এগুলো ইসলামের জিকির না। আল্লাহ কোরআনে জিকির করতে বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, নবী জিকির করেননি বলেন দেখি? আবু বকর ওমর খোলাফায়ে রাশিদিন জিকির করেননি? কি হাক খুব করেছেন? হ্যাঁ, আর লতিফা জিকির করেছেন। এগুলো হলো সুফিদের জিকির। সুফিদের জিকিরে বলছে প্রথম দিকে নতুন নতুন মুরিদ হয়েছেন বা সাধারণ মানুষ, এটা জিকির আপনার। একটু যখন উপরে আসলেন, উপরের লেভেলে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পুরো বলতে হবে না, ইল্লাল্লাহ 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 করতে হবে। আচ্ছা, এটা হইল। তারপর বলছে আরেকটু যখন ক্যাটাগরি আপনার উপরে উঠে গেল, প্রমোশন হয়ে গেল, যেমন চাকরি করতে এসে প্রমোশন হয়েছে না, লেবার ছিলেন, টি বয় ছিলেন, উপরে এখন উঠে গেছেন টেকনিশিয়ান, যখন উপরে গিয়ে একটু উঠলেন তখন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু জিকির করতে হবে। এরপর যখন আরো উপরে উঠে একেবারে ফানা ফিরলে, এখন আল্লাহতে ফানা হইতে পেরেছেন আপনি, এখন কি লেখান, তখন হু 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 হু, এই জিকির করতে হবে। এটা হলো সুফিদের ইসলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম হচ্ছে কামেল বাক্য দিয়ে জিকির করা, অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির করা, আল্লাহর সাথে ঠাট্টা মজাক করা, আল্লাহর সাথে বেআদবি করা। যদি এরকম বলি তো বুঝতে পারবেন না, একটা উদাহরণ দিয়ে বুঝাই। টেলিফোনটা ধরে মায়ের সাথে এখন কথা বলতে লাগেন, আর কথা বলে যান মা 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 মা, হ্যাঁ, বাপকে টেলিফোন কাটে যান, হ্যাঁ, আব্বা 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 আব্বা, বাবা বাবা। আপনার বাবা আপনার মা কি বলবে বলেন দেখি? দুটোর একটা বলবে, হয় পাগল হয়ে গেছে বলে আমার, আর না হলে বেয়াদবি করছে, শয়তান হয়ে গেছে। হয় পাগল আর না হলে বেয়াদব শয়তান, বলবে না? সাথে সাথে আপনাকে ধমক দিয়ে যে বেয়াদব কি বলছিস তুই, বল কি বলছিস বল। আরে একবার বলি দুবার বলি মা মা, কি বলছিস বল না, বলবে না? হ্যাঁ। আর আল্লাহর জিকির আজকাল যে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আলহামদুলিল্লাহ তোমার সমস্ত প্রশংসা করি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড় মহান,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বরহাক সত্য মাবুদ নেই। আল্লাহর আদব বের সাথে জিকির আজকার করা হল, কখন করে? আল্লাহু আল্লাহু আল্লাহু। বিয়াদবি না? আর বড় বিয়াদব তুই, এত বিয়াদব যে আল্লাহ আল্লাহ বলছিস, কি বলছিস তুই বল? না বলবেন আল্লাহু আল্লাহু, সেই সেই তিনি তিনি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হলো সুফিদের জিকির। আপনি ওই জিকির করবেন? হ্যাঁ, ফামাদা বাদাল হাক্কা ইল্লা দালাল। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে হক হচ্ছে একটা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। নবীর রাস্তা বাদ দিয়ে যতগুলি তরিকত আছে, ফামাদা বাদাল হাক্কা ইল্লা দালাল, সবগুলি হচ্ছে দলাল, গোমরাহি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ যেন দিলটা খোলার তৌফিক দান করেন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। এইসব কথাই কোরআনে হাদিসের কথাই উপদেশ রয়েছে, লিমান কানা লাহু কলবুন, যে কলবটা খুলবে, খুলতে হবে, বন্ধ করেন না। ইহুদিদের মতো বলে না কোনো বড় কুলফুল, আমাদের কলব খুলবো না, আপনি তো ঢাকা, চলবো না তোমার কথা, এই কথা খবরদার বলবেন না। কলবটাকে খুলেন। লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ, তারপরে শুনতে হবে ভালো কথা, কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং রাসূলের কথা শুনতে হবে। ওয়া হুয়া শাহীদ, আর মনোযোগ দিয়ে শুনতে হবে। কেউ শুনতে বলে শুনছেন আর দিয়ে গল্প করছেন, হ্যাঁ শুনছেন আর ওদিকে টেলিফোন করছেন, হ্যাঁ শুনেছি শুনেছি, ও হুজুরের বক্তব্য শুনেছি, অমুকের কথা বলছেন না, শুনেছি শুনেছি, কি শুনেছেন? ওই একদিন একটু শুনেছি। এতে কখনো হিদায়াত হবেন না। কোরআন এবং হাদিসের কথা অন্তর খুলে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তিনটি কথা সূরা কাফে বলেছেন। এই দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমার আল্লাহ পাকের কাছে দোয়া করি যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমাদেরকে যখন জন্মসূত্রে মুসলিম করেছো, আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, আমাদেরকে গুমরাহ করে দিও না। আমরা মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে যাব, বড় আফসোসের কথা। মুসলিম ঘরে জন্ম নিয়েও জাহান্নামে যদি যেতে হয় তো বড় আক্ষেপের কথা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث. শেষখানে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যে আপনাদের দ্বীন শিক্ষার ব্যবস্থা যে সব ভাইরা করে দিয়েছেন, আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করেন এবং আমাদের সকলকে যেন দ্বীনের হক কথা পেশ করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আমাদের জবানে যেন তাসির দান করেন, তা যেন আল্লাহ পাক রব্বুল দুনিয়াতেও কবুল করেন, তা আমরা ফল পাই, আর আখিরাতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহরুম না করেন। আল্লাহ পাক যেন কবুল করেন এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আমাদের আত্মীয়স্বজন যারা গুমরাহ পথভ্রষ্ট হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। দোয়া করুন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার জাতিকে হিদায়াত করে, এরা বুঝে না। এরা যদি জানতো যে সুফিবাদ পীর মুরিদের ব্যবসা শিরকু বলি, তাহলে কখনো তারা পীরের মুরিদ হতে যেত না, তাদেরকে কখনো চান্স দিত না গ্রামে। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তারা যদি জানতো যে নামাজ ছাড়লে এত বড় অপরাধ হয়, চিরকাল জাহান্নামে থাকতো, কখনো নামাজ ছাড়তো না। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তারা যদি জানতো যে কবর মাজারে গেলে এই আশা নিয়ে কিছু পাবো, বড় শিরক, চিরকাল জাহান্নামে থাকতাম, তাহলে কখনো কবর মাজারে গিয়ে এইসব শিরক করতো না, বরং কাঁচা কবরে যেত, গ্রামের কবর কাছে যেত, আখিরাত স্মরণ করার জন্য, পরকাল স্মরণ করার জন্য, আর মাইয়েতের জন্য, বাপ মায়ের জন্য, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করার জন্য যেত। আল্লাহ পাক তাদের অজ্ঞতা যেন দূর করে দেন এবং তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন নেক রাস্তায়, সহি রাস্তায় আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।